اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত আল কোরআন পড়ি হুম, শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দিনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ সময় পর আজকে আমরা শুরু করতে যাচ্ছি লেভেল 4 বা চতুর্থ স্তর, এবং আমাদের এই কোর্সের মূল আলোচনা এবং মূল যেই মৌলিক যেই বিষয়, আলোচ্য বিষয়, সেটা এই লেভেল 4 থেকে আমরা শুরু করছি। কিন্তু তার পূর্ববর্তী যে লেভেল 1, 2, 3 ছিল, এই ৩ টি লেভেল ছিল আমাদের একটি বিষয়কে আলোচনা শুরুর পূর্বে ভূমিকা স্বরূপ কিছু বিষয়কে প্রথমে আনতে হয়। যে বিষয়গুলো পূর্বে ভূমিকা স্বরূপ আলোচিত না হলে মূল বিষয়কে ধারণ করা কঠিন হয়ে যায়। সেই সুবাদে এবং সেই প্রেক্ষাপটেই মূলত আমরা লেভেল 1, 2, 3 তে যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো ছিল এই কোর্সের এবং এই বিষয়ের এই আলোচনার বিষয়ের ভূমিকা স্বরূপ আলোচনা। এবং আমরা আমাদের আজকের এই আলোচনা থেকে, অর্থাৎ আজকের এই লেভেল 4 এর প্রথম ক্লাস থেকে আমরা আমাদের মূল কোর্সের মূল অধিবেশনে প্রবেশ করলাম। কোরআনুল কারীমকে তিলাওয়াত করতে হলে প্রথমে আমাদেরকে শিখতে হয় বা জানতে হয় কয়েকটি বিষয়। এটা একজন অনারব এবং আরব উভয়কে এটা জানতে হয়। কেননা অনারবের জন্য জানাটা হয়ে যায় ফার্জ বা ফরজ, আর আরবের জন্য সেটা থাকে হচ্ছে ফরদুল কিফায়া। কেননা অনারব সে ভাষা জানে না, আরবি ভাষা সম্পর্কে তার কোনো ধারণা নেই। আরবি ভাষার প্রত্যেকটা বিষয় কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে একটি শব্দকে নির্ণয় করতে হয়, একটি বর্ণকে কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে একজন আরব যেভাবে জানে, একজন অনারব সেভাবে জানে না। যার ফলশ্রুতিতে তাকে প্রাথমিকভাবে কিছু বিষয় জানতে হয়। জানার পরবর্তীতেই কোরআনুল কারীমের অধ্যায়ে বা কোরআনুল কারীম তিলাওয়াতের অধ্যায়ে তাকে প্রবেশ করতে হয়। পক্ষান্তরে একজন আরব, তার ক্ষেত্রে কিছুটা একটু ভিন্ন। যেহেতু তার মাতৃভাষা আরবি হওয়ায় তার জন্য যতটা না কোরআনের ভাষাকে আয়ত্ত করা সহজ, উম, কিন্তু কোরআনের যেই অ্যাকুরেট যে উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যেটা আছে, সেটা তাকে আলাদা করে শিখতে হয়। কেননা সে তার মতো করে কিন্তু কোরআনটাকে পড়তে পারবে না। উদাহরণস্বরূপ একটা মজার গল্প শোনাই আপনাদের। আমি একদিন মিশরের কোনো একটা মসজিদে, এটা আহ, মসজিদুল হুসাইন বা মাকাম হুসাইন এর পাশেই একটা মসজিদ আছে ভিতরে। তো ওখানে একদিন নামাজ পড়ছিলাম। তো স্বভাবত মিশরীরা জিমকে গইন বলে। তো সেই ব্যক্তি
মাগরিবের নামাজটা ছিল, তেমন সেই ব্যক্তি সূরাতুদ দুহা থেকে তেলাওয়াত করছে, তো সে পড়ছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মানে ওয়াল-লাইলি ইযা সাজা, জিমকে তারা গইন বলে, এখানেও সে কি করে ফেলেছে, জিমের জায়গায় গইন বলে ফেলেছে। তো এই যে আরবদের কোরআন শেখার আগে তাকে যে মানে এই বিষয়গুলো শিখতে হয়, কেন শিখতে হয়? এর মূল কারণ হচ্ছে তার যে আঞ্চলিকতা তার কথার মধ্যে আছে, এই আঞ্চলিকতাটা যেন কোরআনের মধ্যে কোনোভাবে যেন না আসে। অর্থাৎ সে যেন মনে না করে যে আমি যেভাবে আমার মতো করে আমি কথা বলি, মানে কোরআনেও মনে হয় ঠিক এরকমটাই আরবি। অতএব আরব এবং অনারব উভয়কেই কোরআনের শুদ্ধ উচ্চারণ, কোরআনের প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, হ্যাঁ, এগুলোকে শুদ্ধ উচ্চারণের সাথে পড়া এবং জানা, এটা আরব অনারব উভয়ের জন্যই জরুরি। অনারবের জন্য বেশি জরুরি কারণ সে চেনেই না। আরবের জন্য বেশি জরুরি, সে চেনে কিন্তু তার মাঝে কি আছে? আঞ্চলিকতার প্রভাব আছে। যেটা সে এই যে গল্পটা শোনালাম যে ওয়াল্লাইলি ইযা সাগা পড়ে ফেলেছে সে। অথচ কিন্তু ওয়াল্লাইলি ইযা সাজা এখানে কোনোভাবেই কি করা যাবে না? জিমকে গইন বলাই যাবে না। তার আঞ্চলিক কোনো প্রভাব এখানে আনাই যাবে না কোরআনুল কারীমে। তো ঠিক এটা বলার উদ্দেশ্য, এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এটাই যে আমরা যেই জার্নিটা আমরা স্টার্ট করেছি সেটা হচ্ছে কোরআনুল কারীমকে আমরা তিলাওয়াত করতে চাই, কোরআনুল কারীমের তিলাওয়াতটা শিখতে চাই। অতএব কোরআনুল কারীমের তিলাওয়াত শিখতে হলে তিলাওয়াতের সাথে সম্পৃক্ত বিষয়গুলো কি সেগুলো শেখাটাই আমাদের মূল উদ্দেশ্য। এবার মূল উদ্দেশ্যটা শেখার আগে আমাদেরকে মূল উদ্দেশ্যের কাছে যেতে হলে আমাদেরকে কিছু রাস্তা পাড়ি দিতে হয়েছে। সেই রাস্তাগুলো কি? সেই রাস্তাগুলো কি? সেই রাস্তাগুলোই হচ্ছে যে বর্ণ চেনা, বর্ণের আ কানেক্টিভিটি নির্ধারণ করা, তার পরবর্তী বর্ণের উচ্চারণ শেখা এবং তার পরবর্তীতে আ বর্ণগুলোকে প্রতিটি আ কি বলে হারাকা দিয়ে কিভাবে পড়তে হবে এগুলো সম্পর্কে কমবেশ জানার চেষ্টা করা। ঠিক আছে? তো যাই হোক, তো আমরা ইনশাআল্লাহ লেভেল 4 থেকে আমরা লেভেল 3 র একেবারে শেষ প্রান্তে আমরা আলোচনা করেছিলাম গুণনা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং লেভেল 3 শেষাংশে আমরা আলোচনা করেছিলাম ভাষা কি কি নিয়ে কথা বলে, তাজউইদ অধ্যায়টা কি কি নিয়ে কথা বলে, তাজউইদ এবং কোরআনের এই বিষয়টার সাথে সম্পৃক্ততাটা আসলে কি, এই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছিলাম বা পড়েছিলাম। এবং তার পরবর্তীতে আমরা প্রথম যেই কোরআনুল কারীমের তিলাওয়াতের সাথে সম্পৃক্ত যে বিষয়টা এর মধ্যে একটা হচ্ছে গুণনা, সেটাকে নিয়েও আমরা আলোচনা করেছি বা পড়েছি। এই লেভেল 4 থেকে আমরা পড়বো হচ্ছে মাদ। এই মাদ অধ্যায়টা অনেক লম্বা একটা অধ্যায় এবং এই লম্বা অধ্যায়কে আমরা একটা শর্টকাট ওয়েতেও শিখব এবং যারা লম্বা অধ্যায়টাকে লম্বিভাবেই শিখতে চাই তারাও শিখতে পারবে। আর যারা বলে যে না আমি শুধুমাত্র কিছু শর্টকাট ওয়েতে আমি শিখতে চাই তাদের জন্য সুবিধা আছে। অর্থাৎ উভয়ের জন্যই এই লেভেলগুলোকে এভাবেই আমরা সাজিয়েছি, এটা আমরা শুরু থেকেই বলেছি। তো আজকে আমরা আলোচনা করব মাদ। স্বভাবত মাদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও যখন কোনো কিছুকে দীর্ঘায়িত করতে বলেছেন বা লম্বা করতে বলেছেন তখনও তিনি এই মাদ শব্দটাকে ব্যবহার করেছেন। আই আ যেমন আইয়ুমিদ্দাকুম রব্বুকুম। ঠিক আছে? তোমরা কি করো? তোমাদের রবের ইয়ের দিকে মানে রবের দিকে নিজেদেরকে মানে আরো বেশি দীর্ঘায়িত করো। ঠিক আছে? তো এটা বলার উদ্দেশ্য এটাই যে শুধুমাত্রই যে এটা একটা তাজউইদের একটা টার্ম তা কিন্তু নয়। এটা একটা মানে মানে এটা আ তাজউইদের সাথে সম্পৃক্ত। তাজউইদের একটা শাস্ত্রীয় বিষয়ের সাথে সম্পৃক্ত। পাশাপাশি পাশাপাশি এটা মানে কি বলে? ইয়ের সাথে সম্পৃক্ত স্বাভাবিক কি বলে? স্বাভাবিক কথার সাথেও এটা সম্পৃক্ত একটা শব্দ। ঠিক আছে? আচ্ছা। তো কোরআনুল কারীম অবতীর্ণর পূর্বে আরবি ভাষা এবং কোরআনুল কারীমের মাঝে যে পার্থক্যটা হয়েছিল, সেই পার্থক্যের একটা বড় পার্থক্য হচ্ছে বা একটা বড় অংশকে আ পার্থক্য করেছে সেটা হচ্ছে যে কোরআনের তিলাওয়াত।
কোরআনুল কারীমের যে তিলাওয়াত আছে, এই তিলাওয়াতটা আরবি ভাষার যে স্বাভাবিক যেই শব্দ গঠন এবং স্বাভাবিক যে বলন এবং পঠন, এটার সাথে কোরআনকে আলাদা করেছেন। সেটা হচ্ছে কি তাজউইদ। সেটা আমরা লেভেল 3 তে আলোচনা করেছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাজউইদ কোরআনে কেন দিলেন? ২ টা কারণে দিয়েছেন। এক হচ্ছে কোরআনুল কারীমের তাহরিফ যে ঘটাতে চায়, অর্থাৎ আসমানি গ্রন্থ পূর্বে যে তাওরাত, জাবুর, ইনজিল, সেই সকল ধর্মীয় গ্রন্থগুলোতে, দুঃখিত ধর্মীয় না, আসমানি গ্রন্থগুলোতে পূর্বের জাতিরা তাহরিফ ঘটিয়েছে, বিকৃতি করেছে। সুবিধা মতো তারা তাদের মত দিয়েছে, সুবিধা মতো তারা তাদের কি বলে হুকুম পরিবর্তন করেছে, শব্দ পরিবর্তন করেছে, এটার মাঝে তিলাওয়াতের যে ব্যাপারটা সেটাও তারা পরিবর্তন করেছে। ঠিক আছে? তো এইভাবে পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই সকল আসমানি গ্রন্থগুলোকে কিন্তু আর কি রাখেননি, সেটা রেখেছেন, কিন্তু সেই আসমানি গ্রন্থের হুকুম, আহকাম বা নবুয়াতি মানে দাওয়াত ইত্যাদি এগুলোকে আল্লাহ তাআলা আর কি রাখেননি, আমাদের জন্য রাখেননি। তো এখন কিন্তু আমরা যখন সমাজ ব্যবস্থা বা দ্বীনি যে কোনো বিষয়ে আমরা যখন মানে সিদ্ধান্ত দিই, কিসের ভিত্তিতে দিই? কোরআনের ভিত্তিতে দেই। আমরা কিন্তু তাওরাত জাবুরের ভিত্তিতে আমরা কিন্তু দেই না। কেন দেই না? কারণ সেটা অলরেডি কি হয়ে গিয়েছে? মানে আ মানে এটা বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা নিজেই সেটাকে বাতিল করে দিয়েছেন। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরবর্তীতে, অর্থাৎ সর্বশেষ যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে এমনভাবে হেফাজত করেছেন এবং আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে নিজেই বলেছেন যে, "আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটার ধারক বাহক এবং হেফাজতকার আমি নিজেই।" এটাকে কেউই মানে এটা আমি এই মানুষের হাতে দিয়ে তারপরে বলবো যে তোমরা এটা হেফাজত করো, না। মানুষ শুধুমাত্র এটাকে কি করবে? ধারণ করবে। কিন্তু এটার হেফাজতের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। আল্লাহ তাআলা তো নিজে রেখেছেন যে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন হেফাজত তো আল্লাহ তাআলা করবেন, কিভাবে করবেন? এইটার তো সম্পর্কে আমাদের জানতে হবে। এই রূপরেখাটা সম্পর্কে আমাদের জানতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত রাখবেন, এখনো রেখেছেন। একটা হচ্ছে কোরআনুল কারীমে যে টেক্সট বা লেখনী, এই লেখনীকে বলা হয়েছে রসমুল কোরআন বা রসমুল মুসহাফ, যেটাই বলি আমরা। অর্থাৎ যে রসমটা, ঠিক আছে? এই যে লেখন পদ্ধতিটা, এই লেখন পদ্ধতি বা এই যে লেখনীটা, এই লেখনীটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ নিয়ম বেঁধে দিয়েছেন। যেই নিয়মটা শুধুমাত্র কোরআনুল কারীম লেখার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। এটা আর আরবি ভাষা লেখার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে না। আমরা ইনশাআল্লাহ লেভেল 4 এও এটা আলোচনা করব। এটা কি গেল? লেখনীগত দিক থেকে আল্লাহ তাআলা কোরআনকে কি করেছেন? হেফাজত করেছেন। যেন কেউ মানে চিন্তা করলো যে আমি মিমের পরে এমন কিছু একটা মানে শব্দ বা এমন কিছু একটা বর্ণ এর মাঝখানে মানে ঢুকিয়ে দিব, যেন মনে হয় যেন এই শব্দটাই আসলে মেইন শব্দ। এটা আল্লাহ তাআলা রাখেনি। ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রসমুল কোরআনের বা রসমুল মুসাফের আলোচনা ইনশাআল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তার যে তিলাওয়াত, পাঠ পদ্ধতি, এই কোরআনুল কারীমের তিলাওয়াতটাকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন তাজউইদের মাধ্যমে। শুধুমাত্র তাজউইদটা যে শুধুমাত্র তিলাওয়াত বা কোরআনুল কারীমের যেই পাঠ পদ্ধতি, শুধুমাত্র যে এটাকেই যে শুধুমাত্র আল্লাহ তাআলা হেফাজত করেছেন তা না। এর মধ্যে আল্লাহ তাআলা আরো অনেক কিছু রেখেছেন। এটা আমরা আলোচনা করব এখনই। দেখেন, যখন আমরা আরবি ভাষায় কথা বলি, তখন আমরা কথার কথা একটা বাক্য নিয়ে আসলাম। খুব কমন একটা বাক্য যে আমরা সবাই এই শব্দটা বা এই বাক্যটা সবাই আমরা জানি যে, "তুমি কেমন আছো? কাইফা হালুকা?" তো এখানে যদি আমরা খেয়াল করি যে কাইফ, এখানে যারা টুকটাক মানে তাজউইদের নিয়ম পারি বা জানি, তা আমরা সবাই জানি যে এখানে মাদ্দুল লিন হচ্ছে। তো তো স্বাভাবিকভাবে যখন আমরা কোরআন পড়ি, তখন কিন্তু আমরা এখানে যদি কাইফ শব্দের উপর যদি আমরা ওয়াকফ করি বা থামি, তখন কিন্তু আমরা মাদ্দুল লিন করে থামছি। কাইফ। কিন্তু যখনই আমরা এই কাইফ শব্দটা বা কাইফুন শব্দটা যখন আমরা আরবি ভাষা হিসেবে কথা বলছি, তখন কি? কাইফ। তখন কিন্তু আমরা মাদ করছি না।
কেন করছি না? কারণ ভাষার সাথে এবং কোরআনের সাথে এই যে একটা পার্থক্য মাঝখানে, একটা শুধুমাত্র একটা সামান্য একটু লম্বা করার জন্য, এই যে সামান্য একটু মাদ করার যে ব্যাপারটা বা একটু আওয়াজটাকে লম্বা করা, কাইফ, এই যে বিষয়টা, এইটাই আরবি ভাষায় ছিল না। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথেই তার তিলাওয়াতের পদ্ধতিও নাজিল করেছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে শিখিয়েছেন যে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি এভাবে তেলাওয়াত করবেন। কোরআনের তিলাওয়াতটা এভাবে হবে। তো সেইজন্য কোরআনুল কারীমের মাঝে এই যে তিলাওয়াতের মাঝে এই যে আপনার বিভিন্ন বিষয়গুলো আসে, এই যে তাজউীদের যে নিয়ম পদ্ধতিগুলো আসে, এইগুলো আরবি ভাষায় ছিলই না। যার ফলশ্রুতিতে আরবরা কোরআনুল কারীমের ক্ষেত্রে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঠিক আছে, ওকাজের মেলার ক্ষেত্রে যে ওকাজের মেলার ঘটনাটা বলি। তো সেখানে কি হয়েছে? সবাই সবার মতো কবিতা, সাবা মুআল্লাকা, যে ৭ টা ঝুলন্ত কবিতা বা যার মতো করে সর্বোচ্চ পাণ্ডিত্য দিয়ে ওখানে ঝুলিয়ে দিয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আ সূরাতুল কাউসারটা ওখানে দিয়েছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জও দিয়েছিলেন যে, তোমরা পারলে একটা আয়াত, কোরআনের মতো একটা আয়াত কি করো? মানে আ বানিয়ে দেখাও। তো স্বাভাবিকভাবে আরবরা যেহেতু সেই সময় অনেক বেশি বাকপটু ছিল, তো তারা আম চেষ্টা করেছে, ছন্দ মিলাতে পেরেছে। কিন্তু এই আয়াতের মাঝে যে ভবিষ্যতের বাণী আছে, এই আয়াতের মাঝে যে অতীতের অনেক কথা আছে, এই আয়াতের মাঝে যে আ কি বলে আয়াতের মাঝে যে এই যে পড়ার পদ্ধতির কিছু মানে ব্যতিক্রমিতা আছে, এই যে বিষয়গুলো সেগুলো তারা মানে এগুলোকে তারা কি করতে পারেনি? বানাতে পারেনি। এটা সম্ভব না। তখন যখন তারা এটা পারেনি, ঠিক তখনই তারা কি বলেছে? লাইসা হাযা মিন কালামিল বাশার। যে কোরআন এটা আসলে কোন মানুষের কথা নয়। এটা মানুষের কোন বাক্যই নয়। এটা সম্পূর্ণ আসলেই এটা ওয়াহী এবং তিনি আসলেই নবী এবং রাসূল। তিনি আসলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। পক্ষান্তরে মাদ এটা শুধুমাত্র যে কোরআনের তিলাওয়াতের সাথে যে একটা বিষয় সম্পৃক্ত তা কিন্তু না। আরো আছে এটার মধ্যে। যেমন উদাহরণস্বরূপ একজন অন্ধ মানুষ, সে যখন কোরআনুল কারীমকে পড়বে, সে তো আর শব্দ দেখছে না, শব্দের কাঠামোও দেখছে না, কিছুই জানছে মানে সে কিছুই দেখছে না কিন্তু। সে কি মানে কিভাবে ডিটেক্ট করছে বা কিভাবে সে শিখছে? শুনে। তো সেই মুহূর্তে যখন আ আসলো একটা শব্দ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে উলাইকা শব্দটাকে তো আমি আপনি সবাই দেখতে পাচ্ছি, যাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির নিয়ামত দিয়েছে। তো সে তো দেখতে পাচ্ছে এবং সে বুঝতেও পারছে যে উলাইকা মানে হচ্ছে দূরবর্তী কিছু। কিন্তু একজন অন্ধ, সে যখন উলাইকাটা শুনবে, তো তখন সে কিভাবে বুঝবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই যে উলাইকাতে যে একটা লামে যে একটা মাদ দিয়েছে, কেন দিয়েছে? এটা দেওয়ার মূল কারণ হচ্ছে একজন অন্ধ যখন কোরআন শুনবে বা সেও যখন কোরআন তেলাওয়াত করবে, তখন সেও বুঝতে পারবে যে এটা আসলেই অনেক দূরবর্তী কোনো কিছুকে আল্লাহ তাআলা ইশারা করছেন। বুঝতে পেরেছি এবার? তার মানে কোরআনুল কারীম যে আসলে সবার জন্য, মানে অর্থাৎ সকল জাতির জন্য, এইটার একটা মানে দরুন উদাহরণ হচ্ছে এটা। বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা শুধুমাত্রই মানে এক কারণ আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ তাআলা মনে হয় শুধুমাত্র যারা কোরআন যারা হচ্ছে যাদের দৃষ্টিশক্তি আছে তারাই মনে হয় শুধু কোরআনটা পড়তে পারবে। কারণ যে অন্ধ সে তো আর সে তো শুধু শুনবে। শুনে যদি কিছু মুখস্থ হয় তার সে সেটাই বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসলে এটাই প্রমাণিত করেছেন যে না, কোরআনুল কারীম সবার জন্য, সকলের জন্য। এই যে সকলের জন্য তার একটা দরুন উদাহরণ হচ্ছে এই যে এই মাদ। এই মাদ, তারপরে এই মাদ, গুন্না, তারপর হচ্ছে ইদগাম, ইখলাব, ইখফা ইত্যাদি যা আছে এই তাজউইদটা। তাজউইদটা শুধুমাত্রই কি না, কোরআনের তেলাওয়াতটাকে শুধুমাত্র হেফাজত করেনি, বরং আরো অনেক দিক থেকে আল্লাহ তাআলা কোরআনকে অনেক বেশি সমৃদ্ধও করেছেন। ঠিক আছে? তো আজকে আমরা ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে মাদ।
তো এবার আমাদের এই চতুর্থ অধ্যায়ে বা চতুর্থ লেভেলে আমরা কি কি বিষয়ে কথা বলবো? মাদ অধ্যায় ও তার অনুশীলন, অর্থাৎ এখানে আমরা মাদ অধ্যায়টা শুরু করব এবং তার অনুশীলন সম্পর্কেও আমরা পড়বো বা জানবো বা অনুশীলন করব অনেক পরিমাণে। এবং দ্বিতীয়ত আমরা আলোচনা করব ইলমুদ দাবত। ইলমুদ দাবত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং ইলমুদ দাবত অনুযায়ী মাদ্দুল আসলি এর গঠন ও মুসহাফে যেভাবে থাকবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং চতুর্থত আমরা রসমুল মুসহাফ বা রসমুল উসমানের পরিচয় সম্পর্কে এবং সে অনুযায়ী মাদ্দুল আসলি লেখন পদ্ধতি, যেহেতু আমরা এখানে মাদ নিয়ে কথা বলছি, সেই ক্ষেত্রে আমাদের রসমুল মুসহাফ এবং ইলমুদ দাবত অনুযায়ী মাদের চিহ্নগুলো কিভাবে থাকবে, মাদের লেখনীটা কেমন থাকবে, এটা তো থাকবেই। পাশাপাশি এটার সাথে আমরা রসমুল মুসহাফ নিয়েও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং তার পরবর্তীতে বর্ণের সাথে তাদের অবস্থান ও কোরআন হতে মাদ্দুল আসরির পূর্ণ অনুশীলনটাও আমরা করব। এবং সর্বশেষ মাদ্দুল আসরির অন্তর্ভুক্ত মাদসমূহ মাদ্দুল বাদাল, মাদ্দুল আইওয়াদ এবং সর্বশেষ মাদ্দুস সিলা সুগরা, এগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ কথা বলবো। এবং যারা একটু শর্টকাট চিন্তা করছিল যে আমি একটু শর্টকাটে আমি মাদ তারপর ইত্যাদি বিষয়গুলো আমি আয়ত্ত করতে চাই, তো তাদের জন্য এই ইলমুদ দপ্তের আলোচনাটা নিয়ে আসা হয়েছে। কেননা ইলমুদ দপ্তটা এই জন্য নিয়ে আসা হয়েছে, অনেকেই আছে যে স্বাভাবিকভাবে নিয়ম পদ্ধতিগুলো মনে রাখতে পারে না। এক্ষেত্রে ওলামায়ে কেরামদের বিশেষ চেষ্টায় এবং তাদের অনেক অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে ইলমুদ দপ্ত একটি কিয়াসি একটি ইলম, অর্থাৎ ওলামায়ে কেরাম এটাকে চিন্তা ভাবনা করে এটাকে এই তার মানে অবস্থা এবং তার আদায় ইত্যাদি সবকিছু মিলিয়ে এটাকে একটা বিশেষ চিহ্নের মানে অধীনে কিছু চিহ্নকে আল্লাহ মানে ওলামায়ে কেরামরা কি করেছেন, সেট আপ করেছেন বা দিয়েছেন। তো এই চিহ্নগুলো দেখার মধ্য দিয়ে একজন সাধারণ কোরআনের পাঠক সে বুঝতে পারবে যে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে কি মাদ করতে হবে নাকি এখানে আমাকে মাদ ছাড়া পড়তে হবে, এখানে আমাকে গুণনা করতে হবে নাকি এখানে আমাকে সাকিন করে পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো যারা শর্টকাটও চাচ্ছেন তাদের জন্য এই এই ব্যবস্থাটাও থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আমরা যেখানে আমাদের কথাটা ছিল সেটা হচ্ছে যে মাদ অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ অনুযায়ী কোরআনুল কারীম তিলাওয়াত করেছেন কিনা। তো যেহেতু কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার মাধ্যমে এবং আমি এটা আগেও বলে দিয়েছি যে কোরআনুল কারীমের সাথেই এই তাজউীদের অধ্যায়গুলো এসেছে। তারপরেও আ বুখারীর একটি হাদিস আপনাদের সামনে এজন্য নিয়ে আসব। স্বাভাবিকতই এটাকে আরো বেশি ডিফাইন করা বা এটাকে আরো বেশি ক্লারিফাই করা যে হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই মাদ সহকারেই কোরআনুল কারীম পড়তেন এবং কোরআনুল কারীম এটা আসলেই ভাষার থেকে সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। ঠিক আছে? আ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু رواه البخاري عن أنس رضي الله عنه وقد سئل عن كيفية قراءة رسول الله صلى الله عن كيفية قراءة رسول الله صلى الله عليه وسلم فقال كانت مدا। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত পদ্ধতিটা কেমন ছিল, উনি কিভাবে তিলাওয়াত করতেন। তো এই বিষয়ে যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন যে তিনি মাদ করে পড়তেন, অর্থাৎ তিলাওয়াতের মাঝে যেখানে স্পেসিফিক্যালি মাদ করা দরকার সেখানে তিনি মাদ করতেন এবং কোথায় মাদ করতেন, কিভাবে মাদ করতেন সেটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। সুম্মা ক্বরাআ বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। ইয়ামুদ্দু বিসমিল্লাহি, এখানে তিনি আল্লাহ শব্দে মাদ করলেন, ইয়ামুদ্দু তিনি মাদ করলেন বা লম্বা করলেন। ওয়ায়ামুদ্দু আর রহমানি, এখানে তিনি মিমে তিনি কি করলেন, মাদ করলেন বা লম্বা করলেন মিমকে। ওয়ায়ামুদ্দু আর রহিম, ঠিক আছে? এখানেও তিনি কি করলেন, লম্বা করলেন বা মাদ করলেন। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এই বুখারীর এই হাদিস দ্বারা আমরা এটা আমাদেরকে আমাদের এই বিষয়টা আরো বেশি প্রতীয়মান হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করতেন, ব্যক্তিগতভাবেও যখন তেলাওয়াত করতেন, তখনও তিনি আ আ সেই পদ্ধতি তেলাওয়াত করতেন যেই পদ্ধতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম এসেছে জিবরিল আমিনের মাধ্যমে। এবং এই জিবরিল আমিনের মাধ্যমে যেই
যেই পদ্ধতিতে কোরআনের তিলাওয়াতটা এসেছে, এইটাই পরবর্তীতে আমাদের নিকট মুত্তাসিল সনদে আমাদের কাছে পৌঁছেছে, এবং এটাই ভাষা এবং কি কোরআনের মাঝে পার্থক্যকারী একটি বিষয়। ঠিক আছে, পাশাপাশি কোরআনকে হেফাজতেরও একটি বিষয়। তো এই পর্যায়ে আমরা মাদ অধ্যায়ের মূল আলোচ্য বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। এখন আমরা যে অধ্যায়টাতে মানে এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাদ এর হারফ কি, এর হারফ কি কি, পাশাপাশি মাদের মিকদার বা সময়সীমা কতক্ষণ, মাদের মধ্যে কয়টা শাখা আছে, পাশাপাশি আহ পাশাপাশি মাদ শব্দের অর্থ কি, এটা আমরা বারবারই আলোচনা করেছি। পাশাপাশি আমরা মাদ এর যেই হারফ, এই যে কি বলে, এই হারফগুলো কোন কোন হারাকা গ্রহণ করে ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো মাদ শব্দটি আরবি শব্দ যার বাংলা অর্থ টেনে পড়া বা আওয়াজকে লম্বা করা, যেমন কি বা, ঠিক আছে, লম্বা করা। মাদ এর হারফ সংখ্যা হচ্ছে ৩টি, কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে, মাদ এর সময়কাল, মানে এখানে মাদের ক্ষেত্রে আহ কয়েকটা মানে আছে, একটা হচ্ছে ২, ৪, ৬, অর্থাৎ ২ হারাকা, ৪ হারাকা, ৬ হারাকা। ঠিক আছে, বা ২ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৬ সেকেন্ড সময় ইত্যাদি। মাদ এর প্রকারভেদ, মাদটা স্বাভাবিকভাবে ২টা প্রকারে বিভক্ত, একটা হচ্ছে মাদ্দুল আসলি আর একটা হচ্ছে মাদ্দুল ফারঈ, অর্থাৎ শাখা মাদ। ফারউন শব্দের অর্থ হচ্ছে শাখা। ঠিক আছে, আরবিতে ব্রাঞ্চকে মানে ফারাউন বলে। ঠিক আছে, যে আমি অমুক শাখার একজন কর্মকর্তা, আমি বেনাপোল শাখার কর্মকর্তা, তো তখন সে বলে যে আনা মিন ফারাউ বেনাবুল। ঠিক আছে, ইত্যাদি। আমি কায়রো শাখার একজন কর্মকর্তা, আনা মিন ফারাউল কাহিরা, আমি কায়রো শাখার একজন কর্মকর্তা। ঠিক আছে, ইত্যাদি। ফারঈ। তো আসলিটা যদি আমরা বুঝতে পারি তাহলে ফারঈটা আমরা সহজেই বুঝতে পারবো। মেইন ব্রাঞ্চের বিষয়টা যদি আমরা বুঝতে পারি, মেইন ব্রাঞ্চ কিভাবে তার কর্মকাণ্ড করে, কর্মকাণ্ড সে চালায়, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে শাখা ব্রাঞ্চগুলো কি কি ধরনের সার্ভিস আমাদেরকে দিবে, এটাও কিন্তু আমরা বুঝতে পারি তখন, যে হ্যাঁ এখানে এই বিষয়গুলো আমরা পাবো, যেটা মেইন ব্রাঞ্চে পাবো সেটাই আমরা শাখা ব্রাঞ্চেও পাবো। ঠিক তেমনি ভাবে এটাও, আসলিটা যদি আমরা শিখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা ফারঈটাও মানে বুঝে যাব যে আসলে এখানে মানে মূল আলোচ্য বিষয়টা আসলে কি। আলিফ এর মাখরজ বর্ণনা। তা আমরা মাখরজের অধ্যায়ে কিন্তু আমরা অলমোস্ট এগুলো আলোচনা করেছি একবার। তারপরেও আমরা আবার এটাকে পুনরায় যিকরিয়াত হিসেবে এটাকে আবার আলোচনায় নিয়ে এসেছি। যে মাখরজের বিবরণ, একজন মানুষ কণ্ঠনালীতে কোনো প্রকার চাপ প্রয়োগ না করে এবং মুখের কোনো অঙ্গ যেমন জিহ্বা, ২ ঠোঁট না নাড়িয়ে স্বাভাবিকভাবে যে আওয়াজ নির্গত করে তাকে বাধাহীন আওয়াজ বলে। অর্থাৎ বা, এই যে এখানে কিন্তু ২ ঠোঁটও নড়ছে না, আমার জিহ্বাও নড়ছে না। এমনকি আমার কণ্ঠনালীতেও কোনো চাপ সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে? এই যে কোনো প্রকার চাপ প্রয়োগ না করে এবং মুখের কোনো অঙ্গ যেমন মুখের, এখানে কিন্তু মুখ বলতে এটা না, এটা হচ্ছে ওয়াজহুন। ঠিক আছে? চেহারা। মুখ মানে হচ্ছে আমরা পড়েছি যে ফাম মানে হচ্ছে মুখ। তার মানে এখন ফামের অন্তর্ভুক্ত যে ঠোঁট, ২ পাটি দাঁত, জিহ্বা, মুখের তালু, ঠিক আছে? মুখের তালু, ঠিক আছে? এগুলোই কি? মুখের অংশ। তো যে মুখের যে কোনো অঙ্গ বা মুখের কোনো অঙ্গ যেমন জিহ্বা, ২ ঠোঁট না নাড়িয়ে, কারণ জিহ্বা এবং ২ ঠোঁটই মূলত কি? মানে মুভ করে। এই ২ টা জিনিস মুভ না করলে তো বাকি যে দাঁত এবং হচ্ছে মুখের তালু, এগুলো তো আর নিজে, নিজে মুভ করতে পারে না। আমি যদি ঠোঁট লাগিয়ে ফেলি তাহলে কিন্তু আমার ২ পাটি দাঁতও একসাথে লেগে আছে। তাই না? কিন্তু এবার আমি ঠোঁটকে যদি মানে মুভ করি, হা করলাম। এতে কি হলো? আমার ঠোঁটের কারণে এই যে আ কি বলে? এই ২ পাটি দাঁত এবং মুখের তালুটা কি করলো? মুভ করলো। পক্ষান্তরে জিহ্বা হচ্ছে হুর, আরো বেশি স্বাধীন। জিহ্বা এবং ২ ঠোঁট হচ্ছে ২ জন হচ্ছে স্বাধীন। তারা নিজেদের মতো করে কি করতে পারে? মুভ করতে পারে। নিজের মতো করে সে কোথাও টাচ করতে চাইলে টাচ করতে পারে। কোথাও আ করতে চাইলে কি বলে? আগাতে চাইলে সে আগাতে পারে। কিন্তু পক্ষান্তরে এই যে এই ২ পাটি দাঁত এবং মুখের তালুটা তারা কি না? হুর না। মানে হচ্ছে কি? স্বাধীন না। তারা হচ্ছে ২ ঠোঁটের অধীনস্থ। ঠিক আছে? তাইব। তো এখানে এবং এখানে বলা হচ্ছে যে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ থেকে উচ্চারিত হয়, যেমন বুঝাচ্ছে আরকি। এই যে বললাম, এখানে আমার কিন্তু কণ্ঠনালীতে কোনো চাপ পড়ছে না। কিন্তু আমি যদি বলি আইন, আ, এখানে কিন্তু চাপ পড়ছে। যদি আমি বলি আহ,
কণ্ঠনালীর মাঝে চাপ পড়ছে। আমি যদি বলি হুম? কণ্ঠনালীর শুরুতে বা জিহ্বার গোড়া এবং মুখের তালুর গোড়াতে আমার কি হচ্ছে? টাচ করছে বা ওখানে আওয়াজটা আটকে যাচ্ছে। হ্যাঁ? অথবা আহ ঠিক আছে? আ হামজা সুকুন। আ ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তো কণ্ঠনালীতেও কোনো প্রকার প্রেশার ছাড়া এবং মুখের কোনো অঙ্গ নড়াচড়া ছাড়া সোজা একটা আওয়াজ বের হচ্ছে। আ এখানে একজন একটা প্রশ্ন করতে পারে যে, আমি তো ২ ঠোঁট লাগিয়ে যদি আমি আওয়াজ করি সেই হিসাবেও তো আসলে কণ্ঠনালীতেও চাপ পড়ছে না, মুখেরও কোনো অংশ নড়ছে না। তো এই ক্ষেত্রে তাহলে কি এটা হবে না? এটা কিভাবে হবে? এজন্যই হবে না। কারণ আওয়াজটা আপনি এই ২ ঠোঁটের মাধ্যমে আওয়াজটা কি করছেন? মুখে বন্দী করছেন। এই যে তার মানে এখানে এটা বন্দী এবং আওয়াজটা এখানে এসে যে ঠোঁটে এসে এই বাতাসটা এখানে এসে লেগে এই যে দেখেন উম তখন কিন্তু মিমের একটা কি করছে? মিমে একটা সাউন্ড করছে। বুঝতে পেরেছি এবার? তো এই ক্ষেত্রে কথা হচ্ছে যে কোন ধরনের মুভমেন্ট ছাড়া এই যে স্বাভাবিকভাবে আ ই উ ঠিক আছে? ইত্যাদি। তো মূলত আলিফ এর নির্ধারিত মাখরাজ তথা উচ্চারণ স্থল নেই। এটা আমরাও আগেও বলেছি মাখরাজের অধ্যায়ে। তারপর আবার রিপিট করছি ইনশাআল্লাহ। যেহেতু আমরা এখানে মাখসুসান মাদের বিষয় নিয়ে কথা বলবো এজন্য। তো আলিফের আসলেই তো কোনো উচ্চারণ স্থল নেই। আ এটা যদি বলেন আসলে কোথায় আওয়াজটা লাগছে, কোত্থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে এটার মানে হচ্ছে, এন্ডিং হচ্ছে এটা আসলে বোঝার কোনো উপায় নেই। সেজন যে সেইজন্যই আলিফের মাখরজটা কি? মানে বাধাহীন আওয়াজ বা মানে তার কোনো কি নেই। হাওয়া ইয়ে তাকে আবার ওই যে মাখরাজুল হাওয়াইয়্যা বলে। অর্থাৎ বাতাসের সাথে মিলে যায় তো তার আওয়াজটা এইজন্য। ঠিক আছে? যার ফলে এই ধরনের আওয়াজকে হাওয়াই আওয়াজ বলে। বাতাসের সাথে যে মিলে যায় হাওয়াই মিঠাইয়ের মতো আরকি। ঠিক আছে? দেখতে দেখা যায়। তার স্ট্রাকচার আছে, তাকে দেখতে একটু বড় লাগে। কিন্তু মুখে দিলেই তার কি মানে চলে যায়। মানে তাকে আর পাওয়া যায় না। ঠিক আছে? এই আরকি। তো এটাও আলিফের ক্ষেত্রেও ঠিক সেম। আলিফ স্ট্রাকচারালি আছে। কিন্তু তার যে উচ্চারণটা এটা কি মানে হাওয়ার সাথে আওয়াজ মানে বাতাসের সাথে আওয়াজটা মিলে যায়। আ মানে কোথাও মানে এই যে আওয়াজ হচ্ছে, হাওয়াই মিঠাই খেলে কিন্তু স্বাদ পাওয়া যাচ্ছে। কিন্তু মানে মুখে আর কোথাও লাগছে না। যে কোথায় মানে একটা জায়গায় লেগে কিছুক্ষণ থাকলো যেমন চকোলেট বা বিস্কিট ইত্যাদি। এগুলো কিন্তু দীর্ঘ সময় মুখের মধ্যে থাকে বা মুখের মধ্যে লেগে থাকে। ঠিক আছে? কিন্তু ওই যে হাওয়াই মিঠাই কিন্তু এটা থাকে না। তো আলিফ হচ্ছে মূলত আরবি বর্ণমালার একটা হারফ যার উচ্চারণটা হচ্ছে হাওয়াই মিঠাইয়ের মতো। ঠিক আছে? আচ্ছা, আলিফের উচ্চারণ এবং হারাকা গ্রহণ। তো আমরা একেবারে লেভেল 1 এর শুরুতে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে আলিফ না মানে আরকি কোন হারফ কি হারাকা গ্রহণে কিছুটা কি ব্যতিক্রমিতা আছে। তো আমরা সেখানে পড়েছিলাম যে আলিফ শুধুমাত্র সাকিন হারাকাই গ্রহণ করে। আর কোন হারাকা গ্রহণ করে না। এবং এই সাকিন হারাকা গ্রহণের ক্ষেত্রেও তার কিছু শর্ত আছে। সেই শর্তটা নিয়েও আমরা কথা বলব ইনশাআল্লাহ। তো আলিফ কখনো হারাকা গ্রহণ করবে না। অর্থাৎ এই যে ফাতহা, কাসরা, দম্মা যেটা আপনারা পূর্বে বা আমরা পূর্বে পড়েছি যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ এটা আসলে সম্পূর্ণ ভুল। আলিফ ফাতহা, কাসরা, দম্মা গ্রহণ করবে না। করেই না। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা কেন করে না? একটা কারণ বলি। না সরি এটার মূল কারণটা বলি। না করার মূল কারণ হচ্ছে আপনি যদি আলিফকে যদি ফাতহা কাসরা দম্মা দিয়ে যদি বলেন আ, ই, উ তাহলে আলিফ এবং হামজার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? আলিফের মাখরজের উচ্চারণ যদি এটা হয় যেটা বাধাহীন হাওয়াই মিঠাইয়ের মতো আওয়াজটা বাতাসের সাথে মিলে যায়, তাহলে হামজার সাউন্ডটা তো এরকম থাকে না। হামজার সাউন্ড কিন্তু আটকায়। কোথায়? আ এই যে কণ্ঠনালীর শুরুতে আটকে যাচ্ছে। বা, বি, সা, হুম? সা ঠিক আছে? বুঝতে পেরেছি এবার? তার মানে এখন আলিফ এবং হামজার সাউন্ডকে যদি আপনি একসাথে করেন, তাহলে এখন আলিফ কোনটা? আর হামজাই বা কোনটা? আর যদি আলিফ এবং ২ টাকে যদি আপনি একসাথে করেনও, এতে কিন্তু মানে এই যে আলিফ এবং হামজার এই যে সাউন্ডের মাঝে যে আপনি যেটা মানে মিশ্রিত মানে করলেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের কাছে একটা বড় রকম একটা প্রশ্ন চলে আসবে। তো তার মানে হচ্ছে যে
আলিফ মূলত ফাতহা কাসরা দাম্মা এগুলো গ্রহণ করে না। ঠিক আছে? তো আমরা যারা পড়েছি ছোটবেলা থেকে যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, এটা ভুল। ঠিক আছে? এই পড়াটা আমাদের ভুল। আচ্ছা, তো আলিফ শুধুমাত্র একটা হারাকায় গ্রহণ করে, সেটা হচ্ছে সাকিন। এখন সাকিন হারাকাটা যে সে গ্রহণ করে, সাকিন হারাকা গ্রহণের ক্ষেত্রেও তার একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে আলিফ সুকুনের আগে ফাতহা হতে হবে। যদি আলিফ সুকুনের আগে ফাতহা না থাকে, তাহলে আলিফ সুকুনের আগে যদি ফাতহা না থাকে, তাহলে সেই আলিফটি উচ্চারিত হবে না। যেমন এই যে আলিফ সুকুন তার আগের হারফে দম্মা, আলিফ সুকুন তার আগের হারফে কাসরা, এভাবেও যদি থাকে তাহলেও কি আলিফটা উচ্চারিত হবে না। আলিফকে উচ্চারণ করতে হলে এবং আলিফের উচ্চারণকে শুনতে হলে তাকে তার একটা শর্ত অনুযায়ী তাকে কি করতে হবে, মানে একটা ক্রাইটেরিয়াতে নিয়ে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা। এইভাবে যদি আপনি লিখেন বা এইভাবে যদি আপনি কোনো একটা শব্দকে গঠন করেন, তাহলেই আপনি আলিফের অ্যাকুরেট সাউন্ডটা পাবেন। ঠিক আছে? পক্ষান্তরে আলিফ তাসদিদ গ্রহণ করে না। আচ্ছা, তাসদিদ কেন গ্রহণ করে না? কারণ আলিফের যদি আপনি তাসদিদ গ্রহণ করান, তাহলে যার উচ্চারণে বা, আ এই ধরনের সাউন্ড, তো সেক্ষেত্রে আপনি এই কি বলে তাসদিদের উচ্চারণটা আপনি কিভাবে তার মধ্যে আনবেন? কারণ তাসদিদ যদি আপনি আপনি বাকে দেন আব্বা, কোথাও না কোথাও কিন্তু আওয়াজটা আটকাচ্ছে। কোথায়? এখানে। এবার আপনি যদি বলেন যে আলিফের সাউন্ডটা তো আসলে কণ্ঠনালীর থেকেই আসে। মানে কণ্ঠনালী শুরু বলতে ওই আওতারু সৌতিয়ার মধ্য দিয়ে আসে। তাহলে ওখানে আমি আটকে দিই। মানে বা এভাবে দিলাম। তাহলে তো এটা হামজা হয়ে গেল। বুঝতে পেরেছি এবার? আলিফ এবং হামজার মাঝে কি হবে না তখন? পার্থক্য হবে না। তয়্যিব। পক্ষান্তরে ওয়াও এবং ইয়া সকল প্রকার চিহ্ন গ্রহণ করে। মানে সকল প্রকার হারাকাত গ্রহণ করে। গ্রহণ করে না? ওয়া, উই, উ, আউ, ইউ, উ, আউয়া, আউই, আউ, ওয়ান, উইন, উন। ঠিক আছে? অর্থাৎ ওয়াও এবং ইয়া এই দুটি হারফ মাদের হারফ হলেও আলিফ এবং ওয়াও ইয়ার মাঝে পার্থক্য হচ্ছে ওয়াও এবং ইয়া নির্দিষ্ট সময়ে মাদ হিসেবে উচ্চারিত হয়, কিন্তু বাকি সময়ে সে তার যে মূল উচ্চারণ আছে সেটা দিয়ে উচ্চারিত হয়। অর্থাৎ ওয়াও, ফাতহা, কাসরা, দম্মা সবই গ্রহণ করে এবং সেভাবে উচ্চারিত হয়। কিন্তু আলিফ এটা উচ্চারিত হওয়ার জন্য তার একটাই শর্ত, সেটা হচ্ছে যে আলিফকে সুকুন দিতে হবে এবং সুকুনের আগে ফাতহা থাকতে হবে। ঠিক আছে? এটাই মূল তার কারণ এবং এটাই তার উচ্চারণের একটা মাত্রই পদ্ধতি। ঠিক আছে? ওকে। মাদ অধ্যায় শুরুর আগে আমরা দুটি শব্দ সম্পর্কে আমরা আবার একটু আলোচনা করব বা আবার একটু পরিচিত হব, যেটা আমরা কিছু আরেকটি স্লাইড আগে আমরা আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে আসলি এবং ফারাই। তো আসলি মানে হচ্ছে আসল আর ফারাই মানে হচ্ছে শাখা। ঠিক আছে? মাদের প্রকারভেদ তো আমরা জানি, মাদের প্রকারভেদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে আসলি, একটা ফারাই। আচ্ছা, তো এখন মাদ্দুল আসলিটা আসল মাদ, অর্থাৎ মাদের মূল কায়দা। মাদ্দুল আসলির সময়সীমাটা হচ্ছে ২ হারাকা বা ২ সেকেন্ড। অর্থাৎ মাদ্দুল আসলি যে এটার যেই মিকদার বা সময়সীমাটা আছে, এই সময়সীমাটা থেকেই ২ সেকেন্ড বা ২ হারাকা থেকে অধিক ৩, ৪, ৫, ৬ যাই যাবে সেটাই হবে মাদ্দুল ফারআই। তারা হচ্ছে শাখা মাদের অন্তর্ভুক্ত। ঠিক আছে? তো মাদ্দুল ফারআই এবং মাদ্দুল আসলির মাঝে সহজে একটা মনে রাখার উপায় হচ্ছে কি? যে মাদ্দুল আসলি সেটা হচ্ছে ২ হারাকা বা ২ সেকেন্ড বা যেটাই বলি যে ২ হারাকা সমপরিমাণ তাকে লম্বা করতে হবে তার আওয়াজটাকে। আ বা এটাকে হুম, আর মাদ্দুল ফারআই হচ্ছে ২ হারাকা থেকে অধিক। এবার ২ থেকে ৩, ৪, ৫, ৬ যাই যাবে সেটাই কি হয়ে যাবে? মাদ্দুল ফারআইয়ের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আমরা মাদ এর ক্ষেত্রে শব্দ ব্যবহার এই বিষয় সম্পর্কে আলোচনার আগে আমাদের মাদ্দুল আসলির শব্দ গঠন সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে?
মাদ্দুল আসলির যে শব্দ গঠনটা সেটা হচ্ছে যে আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা এবং ইয়া সুকুন তার আগের হারফে কাসরা। আচ্ছা, আমি এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসি। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্দুল আসলির যে শব্দ গঠনটা সেটা কি? মাদ্দুল আসলি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আলিফ সুকুন এবং তার আগের হারফে ফাতহা হতে হবে, ইয়া সুকুন তার আগের হারফে কাসরা হতে হবে। ঠিক আছে, এই যে এটা কাসরা হতে হবে। ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা হতে হবে। এটা হচ্ছে মাদ্দুল আসলির শব্দ গঠন। ঠিক আছে, তো তার মানে এখন আমরা মাদ্দুল আসলিটাকে কতটুকু লম্বা করব? 2 হারাকা। ঠিক আছে, অর্থাৎ গুন্নাকে যেরকম আমরা 4 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের যেই সময়টা, ঠিক একইভাবে বা বা বি বু। ঠিক আছে, বা বি বু। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাদ্দুল আসলির শব্দ গঠন, যে আলিফ সুকুন তার আগের হারফে ফাতহা, ওয়াও সুকুন তার আগের হারফে দম্মা, ইয়া সুকুন তার আগের হারফে কাসরা। এটাই হচ্ছে মাদ্দুল আসলির শব্দ গঠন। এছাড়া আলিফ সুকুন তার আগের হারফে যদি কাসরা থাকে, আলিফ সুকুন তার আগের হারফে যদি দম্মা থাকে, এটা আমরা আলোচনা করেছি, তারপর আবার বলছি, এতে আলিফ সুকুনটা উচ্চারিত হবে না। পাশাপাশি এই ধরনের কোনো শব্দ গঠনও নেই। ঠিক আছে, এই ধরনের মুনাসাবাত কোনো শব্দ গঠন কোরআনেও নেই, আরবি ভাষাতেও নেই। দ্বিতীয়ত আসি, বা সরি, ইয়া সুকুন তার আগের হারফে কাসরা, যদি ইয়া সুকুন তার আগের হারফে ফাতহা হয় তাহলে কি হবে? বাই। ইয়া সুকুন তার আগের হারফে যদি দম্মা হয় তাহলে কি হবে? বুই। ঠিক আছে, কিন্তু ইয়া সুকুন তার আগের হারফে যদি কাসরা হয় তাহলে কি হবে? মাদ। বি। ঠিক আছে, ওয়াও সুকুন তার আগের হারফে যদি দম্মা হয় তাহলে কি হবে? বু। মাদ হবে। এবার ওয়াও সুকুন তার আগের হারফে যদি ফাতহা হয় তাহলে কি হবে? বাউ। ঠিক আছে, ওয়াও সুকুন তার আগের হারফে যদি কাসরা হয় তাহলে কি হবে? বিউ। তাহলে কিন্তু তখন কিন্তু মাদ হবে না। তো ওয়াও সুকুন, ওয়াও মাদ্দিয়া হতে হলে ওয়াও দিয়ে যদি মাদ করে আমাকে পড়তে হয় বা যদি আমাকে উচ্চারণ করতে হয়, তাহলে শর্ত হচ্ছে ওয়াও এর উপর সুকুন দিয়ে তারপর তার আগের হারফে কি দিতে হবে? দম্মা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত মাদ্দুল আসলির শব্দ গঠন এবং তার মূলত মূল কাওয়ায়েদটা আর কি। ঠিক আছে, মাদ এর ক্ষেত্রে আমাদের যে শব্দ ব্যবহারটা, এটাও আমাদের একটু জানতে হবে বা শিখতে হবে ইনশাআল্লাহ। দেখেন, মাদ শব্দটি আরবি শব্দ, যেহেতু শব্দটি আরবি শব্দ, সেক্ষেত্রে আমরা মাদ শব্দটিকে আমরা 2 ভাবে বলতে পারি। এক, আল মাদ, অথবা শুধু মাদ। ঠিক আছে, মাদ্দে যেটা আমরা বলি যে মাদ্দে লাজিম, তারপরে মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, এই যে মাদ্দে, এটা এটা মূলত হচ্ছে একটা উর্দু শব্দ। ঠিক আছে, মানে মাদ শব্দটা আরবি, কিন্তু এই যে মাদ্দে, এই যে যেটা, এটা মূলত হচ্ছে কি, মানে উর্দু, মানে উর্দু ভাষায় যেভাবে, মানে হ্যাঁ, উর্দু ভাষায় বলে আর কি। ঠিক আছে, তো দেখেন,
আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে কিন্তু পাকিস্তানের অধীনে ছিল এবং বলা যেত যে মূল রাজধানী বা মূল যেই শিক্ষা বা মূল যেই মানে অফিসিয়াল যে যত কর্মকাণ্ড ছিল সেগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের পাকিস্তানেই এগুলো বেশি ছিল। তো যার ফলশ্রুতিতে গবেষণা, মাদারিস ইত্যাদি যা কিছু আছে সবকিছু কিন্তু পাকিস্তানের উলামায়ে কেরামরা অনেক বেশি ওখানে মানে কন্ট্রিবিউট করেছে এবং উনারা অনেক বেশি মানে আ আমা আ মানে এখানে দেখা গিয়েছে যে ২ টা দেশের ভাষা বাংলা এবং উর্দু ২ টা ভাষার মধ্যে একটা ভালো মিলবন্ধনটা ছিল। যেহেতু ২ টা একই রাষ্ট্র হিসেবে। তো সেই ক্ষেত্রে সেই মানে সেই সুবাদে আরকি যে তাজউইদের যে বিষয়গুলো বা তাজউইদের যে কিছু পরিভাষাগুলো বা এই যে টার্মস অ্যান্ড এগুলো দেখা গিয়েছে যে ধীরে, ধীরে আ মানে আপনার উর্দু লাহাজায় এগুলো আমাদের কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে মানে এই যে মাদ্দে লাজিম, তারপর হচ্ছে দেখা গেছে এই যে বলে যে মাদ্দে মুনফাসিল, ঠিক আছে? তারপরে মাদ্দে মুত্তাসিল এই যে এটা বলে, এইটা বলার মূল কারণটা হচ্ছে ওই যে পাকিস্তানি সময়টাতে যেই লাহাজাটা ছিল বা যেই ইয়েটা ছিল মানে যে আ মানে একটা একটা কথা বলার যে একটা প্রভাবটা ছিল বা পদ্ধতিটা ছিল ওটাই রয়ে গিয়েছে এখনো। তো যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এভাবেই আমরা কিন্তু বলি যে মাদ্দে আসলি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদেরকে এই শব্দগুলোকে আমরা আরবি মানে উপায়ে বা আরবি টার্মস এ আমরা এগুলোকে ব্যবহার করার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব। কিভাবে? মাদ্দুল আসলি। ঠিক আছে? মাদ্দে আসলি বললে মানে কোনো ভুল হবে না। ঠিক আছে? বাকি যেহেতু এটা একটা আরবি প্যাটার্ন বা আরবি মানে পরিভাষা আ তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরবি পরিভাষাটা সম্পর্কেও জানা দরকার। পাশাপাশি আপনি ওটাও সম্পর্কে জানলেন যে মাদ্দে আসলি, মাদ্দুল আসলি মূল শব্দটা মাদ্দুল আসলি আর পাশাপাশি মাদ্দে আসলি এটাও সম্পর্কে আপনি জেনে রাখলেন। এতে আপনার কি হবে যে একটা শব্দের মূল তার যে উচ্চারণটা বা একটা শব্দের মূল যেই মানে কি বলে মানে পঠন পদ্ধতিটা এটা সম্পর্কে আপনার কি থাকলো? আ কি বলে? জানা থাকলো আরকি। ঠিক আছে? তো ইনশাআল্লাহ এখন থেকে আমরা আরবি পরিভাষাগুলো ইনশাআল্লাহ আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা আ মাদ্দুল আসলির যে গঠনটা আমরা পড়েছি, এবার এই মাদ্দুল আসলির উপর আমরা একটা ছোট্ট একটা অনুশীলন করব। সবগুলো হারফের সাথে সবগুলো হারফ দিয়ে এবং তার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের ক্লাসটি আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। জি, আমার সাথে অনুশীলন করবেন মোহাম্মদ আলী তালুকদার ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার সাথে বলেন। বা বা এখানে আমরা আর কোনো বানান করে যে পড়াটা এটা আমরা আর করব না। ঠিক আছে? অলরেডি আমরা বানানটা শিখে ফেলেছি যে আলিফ সুকুন তার আগে হারফ ফাতহা। ঠিক আছে? তো এটা আমরা অলরেডি বানানটা শিখে ফেলেছি। এখন শুধুমাত্র আমরা উচ্চারণটা করব এবং মিকদারটা যেটা মাদের যে মিকদারটা আছে সেটাকে কি করব? অ্যালাইন করব আরকি। ঠিক আছে? বা জি, আমার সাথে বলেন। বা মোহাম্মদ আলী তালুকদার ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। সরি লাইন কাটে গেছিল। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, চলেন। আমার সাথে বলি। বা বা বি বি বু বু তা তা তি তি তু তু সা সা সি সি তু সু জা জা জি জি জু জু হা হা হি হি হু হু খ খ খি খি হু খু
এবার আমরা তিনটা তিনটা বলবো, ঠিক আছে? জি। দা, দি, দু, দা, দি, দু, দা, দি, দু, দা, দি, দু, র, রি, রু, র, রি, রো, রু, রো, হুম, ঝা, ঝি, ঝু, জা, জি, জু, সা, সি, সু, সা, সি, সু, শা, শি, শু, শা, শি, শু, স, সি, সু, স, সি, সো, দ, দি, দু, দ, দি, দো, দো নয়, দু, দো, ايوه، ط، طي، طو, ত, তি, তো, তুই এখানে যেন আপনার সাউন্ডটা কফের মতো যেন না শোনা যায়। তুই, তুই, তি, তু, তো, তো হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তু, এই যে তু, তো, তো, হ্যাঁ এটা না, তু, তো, ايوه، ظ، ظي، ظو، জ, জি, জো, ع، عي، عو، আ, ই, উ, عو، উ, হ্যাঁ, غ، غي، غو, গ, রি, গো, غو হয়ে গিয়েছে, غو, গো, ايوه، فا، في، فو، ফা, ফি, ফু, قا، قي، قو، ক, কি, কো, كا، كي، كو, কা, কি, কু, খু যেন না হয়, কু, কু একেবারে মানে সোজা, কু, কু, ايوه، লা, লি, লু, লা, লি, লু, মা, মি, মু, মা, মি, মু, মু হয়ে গেছে, মু, মু, ايوه، না, নি, নু, না, নি, নু, ايوه, এবং সর্বশেষ ওয়া, উই, উ, ওয়া, উই, ও, উ, ও, হুম, এখানে খেয়াল করে দেখেছেন যে এখানে কিন্তু আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য যে মানে ওয়াও ফাতহা আলিফ সুকুন যদি হয় তাহলে কিন্তু তখন কি হবে না, মানে তখন কি হবে, মাদ হবে, ঠিক আছে? মানে ইয়ের মাদ জি, কি বলে, আলিফ মাদ দিয়ার মাদটা হবে। এবং জি, পাশাপাশি ইয়া সুকুন তার আগে হারফে কাসর, এখানে মূল কথাটাই হচ্ছে ইয়া সুকুন তার আগে হারফে কাসর, এটাই দেখা। কিন্তু কোন হারফ থাকলো এটা মানে মূল বিষয় না। তো এখানে ওয়াও কাসর হতে পারে, হ্যাঁ, জি, ঠিক আছে? তো এখানে এই যে, ঠিক আছে, এবং পাশাপাশি ওয়াও সুকুন তার আগে হারফে দম্মা, এটা ওয়াও দম্মাও হতে পারে, ঠিক আছে? জি, মূল অংশটা কি, তার আগে হারফে কি দেখতে হবে, দম্মা দেখতে হবে, ঠিক আছে?
জি। ওয়াও মাদ দিয়ে করতে হলে। তাহলে এবার আমি বলি ওয়া, উই, উ, ওয়া, উই, ও, উ, ও, হুম, হ্যাঁ, হি, হু, হা, হি, হু। হ্যাঁ, এবার দেখেন এই যে ইয়া, দেখেছেন? জি, মানে ইয়া ফাতহা আলিফ সুকুন। এখানে মূল মেসেজ মানে মূল ইয়েটা কি? ফাতহা দেখতে হবে এবং আলিফের উপর সুকুন আছে কিনা এটাই দেখতে হবে। ওকে? জি, ঠিক তেমনি ভাবে ইয়া উপরে সুকুন, কিন্তু তার আগে যদি ইয়া কাসরাও যদি হয় তাহলে কি হবে? মাদি হবে। জি। তাহলে ইয়া, বলি? তিনটা বলবো একসাথে না একটা একটা? বলেন একটা একটাই আমরা এখন লাস্ট ইয়াটা। ইয়া, ইয়া, ই, ই, ইউ, ইউ। ওই যে দেখেছি? এই যে ওয়াও জি, সুকুন তার হারফটা কি দম্মা, কিন্তু ইয়া মানে মানে আম ইয়া মানে ইয়া আছে দম্মা সহ। ঠিক আছে? হ্যাঁ? ইয়া জি, মাদমুমা। হ্যাঁ? তো জি। সেটা মেইন ইউসুফ। বিষয় না। হ্যাঁ, ইউসুফ। তো এখানে মূল বিষয়টা কি? ইয়া সুকুন তার হারফে কি হতে হবে? দম্মা হতে হবে। ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন সবার আসতে পারে, সেটা হচ্ছে হামজাটা গেল কোথায়? সব হারফ দিয়ে কিন্তু আমরা করলাম। হামজা গেল কোথায়? মূলত হচ্ছে হামজার মাদটা যেহেতু মাদ্দুল বাদালের অংশ, এজন্য আমরা এই অনুশীলনে মাদ্দুল আসলির প্রাথমিক অনুশীলনে এটাকে নিয়ে আসিনি। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে ইলমুদ্দব্ত সম্পর্কে আমরা জানবো, আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এই ইলমুদ্দব্তের আলোচনার মধ্য দিয়ে আমরা মাদ্দুল আসলির একটা দপ্ত পদ্ধতি বা একটা মানে বিশেষ চিহ্ন পদ্ধতি আছে। এই চিহ্ন পদ্ধতিটা যদি আমরা শিখে ফেলি বা জেনে ফেলি, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? এই মাদ্দুল আসলির বিষয়টা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো ডাউট আর থাকবে না। যারা রুলস মনে রাখতে পারেনি বা মনে রাখতে পারি না, তারাও এই কি বলে? এই মানে বিশেষ চিহ্ন পদ্ধতিটার মাধ্যমে কি করতে পারবে সে? মাদ্দুল আসলিকে ডিটেক্ট করতে পারবে বা চিহ্নিত করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত সংক্রান্ত নয়, বরং কোরআনুল কারীমের পূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। কোরআনুল কারীমকে বুঝে, কোরআনুল কারীমকে জেনে পড়ার তৌফিক দান করুক। আমিন। এবং কোরআনুল কারীমের সাথে আমরা যে আমাদের জীবনের শেষ অংশ পর্যন্ত লেগে থাকার যে একটা আপ্রাণ চেষ্টা আমরা করছি, আল্লাহ তাআলা এই চেষ্টার বিনিময়ে হলেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন, তাহলে আসলে আমাদের পক্ষে ক্ষমা পাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দায়িত্ব দিয়ে দিবেন যে আপনি আপনার উম্মতকে আপনি কি করেন? শাফাআত করে আপনি আপনার মতো করে আপনি মানে সুপারিশ করে আপনি করেন। ঠিক আছে? তো মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদের মালিক হবেন তিনি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোনো বিচারই নেই। বরং উনি নিজে ক্ষমা পেশ করে সবাইকে জান্নাতে নিয়ে আসবেন বা উনার দলের অন্তর্ভুক্ত করবেন। তিনি আল্লাহ তাআলার কাছে দিনে প্রতিদিন ৭০,০০০ বার, কোন রেওয়ায়েতে আরো বেশি আছে, তিনি পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ইয়া আল্লাহ, আপনি আমার হিসাবকে আপনি সহজ করে দেন। তো যার জীবনে কোনো হিসাবই নাই, সে যদি এই দোয়া করে যে আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমাদের জীবনে তো হিসাবের মানে আমরা তো হিসাব ছাড়া বের হতে পারব না। আমাদেরকে হিসাব না দিয়ে আমরা হিসাব না দিয়ে কোনোভাবে আল্লাহ তাআলার সামনে থেকে এক এক দণ্ড আমরা নড়তে পারবো না। অথচ আমরা মানে এমন ভাবে চলাফেরা করি মানে আমাদের কোনো হিসাবই নেই। আমাদের মনে হয় মানে আল্লাহ তাআলা ধরবেই না। আল্লাহ তাআলা মানে পাকড়াও করবে না। মানে আল্লাহ তাআলা কোনদিন জিজ্ঞাসাও মনে হয় করবে না। আসা মাত্রই বলবে যে, "ও আপনি আসছেন, ঠিক আছে চলে যান। আমি আপনাকে ক্ষমা করে দিছি।" মানে এমন একটা ভাবে আমরা আরকি আমাদের জীবনকে অতিবাহিত করছি বা চলছি। তো আল্লাহ তাআলার দ্বীনের বুঝ এবং আল্লাহ তাআলার দ্বীনের দাওয়া এবং আল্লাহ তাআলার দ্বীনের সাথে থাকার বা আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকার এই যে একটা ইচ্ছা করে আপনারা এসেছেন এবং থাকার চিন্তাও করেছেন এবং মৃত্যু পর্যন্ত এইভাবে থাকার জন্য নিজেদের সাথে আপনারা নিজেদের জিহাদ করছেন।
পরিবারের সাথে, সমাজের সাথে, সকল কিছুর সাথে। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে যেন আল্লাহ তাআলা আমাদের হিসাবটা সহজ করে দেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই চেষ্টাটুকুই আমাদের কাছ থেকে চান। কারণ ইবাদত আপনি করেছেন, আপনি নিজে কিন্তু জানেন না কবুল হয়েছে কি হয়নি। কারণ এটার মানে মূল কে? মানে এটা কবুল করার মানে যার জন্য আপনি করেছেন, ঠিক আছে? এটার মূল মানে পাওনাদার কে? আল্লাহ তাআলা। এবার পাওনাদারের কাছে যদি আপনি মানে তার কাছে যদি আপনি মানে গ্রহণযোগ্য হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তার মতামত এবং তার যদি ঠিক থাকে তবেই উনি আপনাকে কি করবে? পরবর্তীর জন্য আপনাকে অ্যালাউ করবে বা আপনাকে আ ছাড় দিবে। অতএব এখনো আমরা জানিও না যে আমাদের আসলে আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না। তো এইজন্য আল্লাহর কাছে মানে যেকোনো বিনিময়ের উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবসময় ক্ষমা চাওয়া। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি আপনার কাছে আমি কোনো হিসাব দিতে পারব না। আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব না। আমি পারবই না। মানে এটা আপনি সম্ভব না। আপনি অ্যা স্বাভাবিকভাবেই মানে আপনার বাবার কাছে আপনি আপনার শিক্ষা জীবনের অনেক হিসাব দিতে পারবেন না। এত ঘন্টা কি করছো? এত ঘন্টা মানে কেন করছো? আর সেখানে আল্লাহ তাআলা এই ২ পাশে কিরামান কাতিবিন অলরেডি বসিয়ে রেখেছেন এবং তারাই আপনার মানে হিসাব দিবেন। এবং কিয়ামতের দিন এই হাত পা সবকিছু কথা বলবে। কোরআনে এটা সরাসরি টেক্সট যে আল্লাহ তাআলা সেদিন সবার মানে জবান খুলে দিবেন। সবাই কথা বলবে। আপনি চুপ থাকবেন কিন্তু আপনার সকল কিছু কথা বলবে। তা আপনি বাঁচবেন কিভাবে? আপনি আপনার বাঁচার মানে কি? মানে উপায় কি? একটাই উপায় আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় মাফ চাওয়ার জন্য বিভিন্ন রকম ভাবে দোয়া শিখিয়েছে। সেগুলো শিখেন। সেগুলো না যদি শিখতে পারেন, নিজে নিজের মনের অন্তর দিয়ে কথা বলেন। কারণ আল্লাহ তাআলা নিজেও ভাষা শিখিয়েছেন। আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষকে তার নিজস্ব ভাষায় কথা বলা শিখিয়েছেন। তো ভাষা এটা আল্লাহ তাআলারই দান। আরবি না পারেন। আরবিতে দোয়া করতে পারলে আরেকটু ভালো। আলহামদুলিল্লাহ। কোরআনের দোয়া দিয়ে মানে কোরআনে নবী রাসূলরা যেই ভাষায় দোয়া করেছিল বা নবী রাসূলদের যেই ভাষাটা আল্লাহ তাআলা পছন্দ করে আবার আমাদের জন্য আবার নিয়ে এসেছিল। নবী রাসূলদের দোয়াগুলো আমাদের জন্য আবার আল্লাহ তাআলা মানে রেখেছেন বা নিয়ে এসেছেন। এটা ভালো। তারপরেও যদি না হয়, আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করবেন। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে যে, "আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা।" মানে আবেগে সেই এই কথা বলে ফেলছে। তো আসলে আল্লাহ তাআলাই হচ্ছে মনের অন্তর্যামী। মন ঠিক করেন, আপনি মনে কি চান? আপনার মনে আসলে কি চলছে? ঠিক আছে? এটাই হচ্ছে মূল। এই জিনিস যদি ঠিক না করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে মানে আপনি ক্ষমা পাবেন না। যতই সেজদা করেন, যতই কোরআন পড়েন, যতই রোজা রাখেন, কিন্তু মনে আপনার কি? আল্লাহ তাআলার সাথে নাফরমানি বা মন থেকে আপনি আল্লাহকে সেভাবে মূল্যায়ন করেন না, তাহলে আল্লাহ তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবেন না। অতএব মন ঠিক করেন, মনকে পরিষ্কার করেন। পাশাপাশি মন পরিষ্কার তখনই হবে যখন আপনি আল্লাহর কাছে নিজে রুজু হয়ে বলবেন যে, "ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।" সবকিছুই আমার আল্লাহর জন্যই। আমি আল্লাহর জন্যই সবকিছু করি। আপনার জন্যই আমার সবকিছু। আপনি যদি বলেন আপনি আমাকে শিখাইছেন যে এটা ডান হাত। কিন্তু আপনি আজকে বলছেন যে এটা বাম হাত। তার মানে এটার সৃষ্টিকর্তা আপনি, এটার ডিসিশন দেওয়ার দায়িত্ব আপনার। আপনি যদি বলেন যে এটা বাম হাত তাহলে এটাই বাম হাত। অতএব আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করা। আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে বিলিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাইব আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলা মঞ্জুর করে নিক। আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। وصل اللهم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. هذا ما عندي والسلام علينا وعلى عباد الله الصالحين.